ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরামর্শ ট্রাম্পের। অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে নতুন কৌশলে এগিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কামালা হ্যারিস। রিপাবলিকান ও মধ্যপন্থী ভোটারদের কাছে টানার চেষ্টা হিসেবে উইসকনসিন অঙ্গরাজ্যে মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য লিজ চেনির সঙ্গে বৈঠক করেন তিনি। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা চালানো উচিত, নিজের এমন বিশ্বাসের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার 5 অক্টোবর নর্থ ক্যারোলাইনার অঙ্গরাজ্যে ফয়েটভিল এলাকায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে কথা বলেন ট্রাম্প। তিনি মনে করেন এই হামলা হওয়া উচিত সম্প্রতি ইরানের পক্ষ থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসাবে। বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল, তখন উত্তরটা হওয়া উচিত ছিল আগে পারমাণবিক স্থাপনায় আঘাত করা হবে, বাকি বিষয়ে পরে ভাবলেও চলবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে নতুন কৌশলে এগিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। রিপাবলিকান ও মধ্যপন্থী ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন তিনি। এই উদ্দেশ্যে স্থানীয় সময় শনিবার উইসকনসিন অঙ্গরাজ্যের মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য লিজ চেনির সঙ্গে বৈঠক করেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আগামী 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে উইসকনসিনের গুরুত্বপূর্ণ দোদুল্যমান হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনে এই অঙ্গরাজ্যের ফলাফল গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এর একদিন আগে যুক্তরাষ্ট্রের মিশিগানে ফ্লিটো অফ আমেরিকান ও অন্য মুসলিম নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন কামালা হ্যারিস। ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরায়েলের চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনে ক্ষুব্ধ দেশটির আরব আমেরিকান ও মুসলিম ভোটাররা। মুসলিম ও আরব ভোটারদের সঙ্গে নিজের দূরত্ব কমাতে সাম্প্রতিক দিনগুলোতে একাধিকবার প্রচেষ্টা চালিয়েছেন কামালা হ্যারিস। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।